আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে তৈরি খুবই মজাদার সিম্পল একটা সুইট স্ন্যাক্স, যেটা আপনারা বাসায় অল্প সময়ে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1.5 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি ভেজে নিইনি, নর্মাল যে প্যাকেটের সুজি সেটাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। এখন সবকিছু একসাথে মিশিয়ে নেব। এই উপকরণগুলো সচরাচর আমাদের ঘরে সবসময়ই থাকে, তাই আমি চেষ্টা করি সিম্পল কিছু উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে তার পরিবর্তে তেল দিতে পারেন, আর চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঘিটাকে সম্পূর্ণ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি কুসুম গরম তরল দুধ। নিয়েছি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ দুধ দিয়ে আমি সম্পূর্ণ ডোটা তৈরি করে নেব। লক্ষ্য করুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে রেস্ট হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিটে এই ডোটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন আবারও আমি 2-3 মিনিট খুবই ভালোভাবে ময়ান করে নেব। এখানে আমি অর্ধেকটা ডো নিয়েছি। এখন বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নেব। আমরা পরোটা তৈরি করার জন্য যেরকম ভাবে পাতলা করে রুটি বেলে নিই, ঠিক ওইরকম ভাবেই বেলে নিব। আর পুরুত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব কতটুকু রাখবো। আপনারা দেখলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এখন অসমান অংশগুলোকে কেটে নেব। আমি এটাকে 4 কোণা শেপ করে কেটে নেব। 4 সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি এরকম 4 কোণা শেপ করে কেটে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে মিডিয়াম হিটে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে 2-3 ব্যাচে ভেজে নিতে পারেন যদি বেশি করে তৈরি করেন। আমি এগুলোকে 2 ব্যাচে ভেজে নিব। আমি অর্ধেকটি দিয়ে দিয়েছি। লালচে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। লক্ষ্য করুন লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেবেন। এখন এগুলোকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিব। একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আমি একটা ঘন শিরা তৈরি করব এক তারের। চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। মনে রাখবেন এক তারের শিরা তৈরি করতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। হাত দিয়ে চেক করে নিতে হবে শিরাটা হয়েছে কিনা। আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শিরাটা ঠিক এরকম থাকবে। এরকম এক তারের একটা শিরা লাগবে। যখন এক তার হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। আর যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর শিরায় দিতে হবে। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর চুলাটাকে কিন্তু অফ করে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা পর্যায়ে লক্ষ্য করবেন শিরাটা ঘন হয়ে এগুলোর গায়ে শিরাটা লেগে গেছে। আপনারা লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। দেখুন শিরাটা ঘন হয়ে যাচ্ছে। সুজির তৈরি এই নাস্তাটা খেতে খুবই মজার।
হয়ে গেছে। এখন এগুলোকে আপনারা ঠান্ডা করে নেওয়ার পর এরকম এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যেহেতু আমাদের দেশে এখন খারাপ সময় চলছে, বাইরে বের হওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ, তাই আপনারা এরকম স্ন্যাক্স তৈরি করে ছোট বড় সবার জন্য সংরক্ষণ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।